দেখেছো যে আমরা রওনা দিয়ে দিয়েছি। কাল রাত্রি 12টা, কাল না আজকে রাত্রি 12টা, 12:30 নাগাদ আমরা স্টার্ট করেছি। আর এখন আমরা আছি মুম্বাই আগ্রা হাইওয়েতে। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখো এখন সকাল 7টা বাজে। বাই দ্য ওয়ে ফুল কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে একটা গাড়ি যাচ্ছে, জাস্ট ব্লিঙ্ক করছে, দেখা যাচ্ছে। এখন সকাল 8টা বাজে। আমরা ফার্স্ট ব্রেক নিয়েছি অনামিত্র। কাল আমি বারবার কাল বলছি, আজ রাত 12টা 12:30 থেকে কন্টিনিউয়াস ড্রাইভ করেছি, আমরা একবারও থামিনি। এটা ফার্স্ট ব্রেক নিচ্ছি, কফি খাচ্ছি। অলমোস্ট 350 কিলোমিটারের ওপর কভার হয়ে গেছে আমাদের, আর 500 550 আমাদের বাকি আছে। আর হচ্ছে কফিটা খেতে খেতে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কোন রুটটা নিয়েছি। আমরা নিচ্ছি মুম্বাই, কোটা, আম্বালা, মানালি, এই রুটটা আমরা নিচ্ছি। বাইরে ভীষণ ঠান্ডা, তো গাড়ির ভেতরে এসে বসলাম, কফি খাওয়া ডান। আমরা আজকে কোটাতে নাইট স্টে করবো। এখান থেকে অলমোস্ট 519 কিলোমিটার দেখাচ্ছে, বাকি আছে 9 ঘন্টা লাগবে। আমরা মুম্বাই আগ্রা হাইওয়ে ধরে আসছিলাম, আস্তে আস্তে আমরা লেফট নিয়েছি। তো লেফটটাই একটা ভেতরের রাস্তা, যেটা হচ্ছে টুয়ার্ডস ধার আর রতলাম যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদেরকে কোটা কানেক্ট করবে আগে গিয়ে। আর রাস্তাটা দেখো একটু ন্যারো আছে, কিন্তু কংক্রিটের রাস্তাটা বেশ ভালো। তো আর একটা ঘাট রোডে উঠছি, আর রাস্তাটা জাস্ট দেখো পুরো প্যাচপুচওয়ালা। আমরা এখন ধার জায়গাটা ক্রস করছি, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ধার ফোর্ট। এটা ছাড়াও এখানে আরো অনেক টুরিস্ট স্পট আছে, আর তার মধ্যে হচ্ছে ফেমাস যেরকম ধরো জাহাজ মহল, রানী রূপমতি মহল। আর আমরা ধারটা জাস্ট ক্রস করলাম, আর এখন আমরা টুয়ার্ডস রতলাম যাচ্ছি। আর এখন বাজে 11:37, আর আমাদের কোটা পৌঁছতে আর ধরো মোটামুটি 6 ঘন্টা মতো লাগবে। আর 18 কিলোমিটার পর আমরা মুম্বাই দিল্লি এক্সপ্রেসওয়েটা নেব। তো এখন অবধি আমরা মোটামুটি 600 কিলোমিটার কভার করে নিয়েছি। টিল 600 কিলোমিটার রাস্তা যেরকম দেখেছো খুবই ভালো। আর দুধারে কিছুটা ডিস্টেন্স ছাড়া ছাড়া খাওয়ার দোকান, পেট্রোল পাম্প সবকিছু আছে। তো ওভারঅল এখন অবধি জার্নি খুবই ভালো গেছে আমাদের। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, আমরা ফার্স্ট ডে প্রেফার করি বাড়ি থেকেই সব খাবার নিয়ে আসা, তাতে কি হয় টাইমটা অনেকটা বেঁচে যায়। তো ব্যাগে গাড়িতে সব খাবার দাবার আছে, তো আমরা বেশি নামছি না আজকে, সব গাড়ির মধ্যেই খেতে খেতে যাচ্ছি। তো আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েটা নিয়ে নিয়েছি। এখান থেকে 163 কিলোমিটার সোজা এরম রাস্তা যাবে। আর এখানে স্পিড লিমিটটা জাস্ট দেখো 120 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে আছি। তো এখানে কিছু ডিস্টেন্স ছাড়া ছাড়া রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়া আছে, তো ওখানে দাঁড়িয়েছি। ভেবেছিলাম একটু চা খাবো, কিন্তু স্যাডলি এখানের এগুলো অপারেশনাল এখন অব্দি হয়নি। তোমাদেরকে একটু দেখিয়েও দিই। এটা যেরকম দেখো ফুড কোর্ট আছে সামনে, ওই দূর অব্দি একদম এন্ড অব্দি আছে, কিন্তু কোনোটাই সার্ভিসেবল নয় এখনো। আর বাইরে ভালো ঠান্ডা আছে। খাচ্ছে না।
আমরা এখন যেটার উপর দিয়ে যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে মোরক গাঁও নাম। একদম রাজস্থান আমরা ঢুকে গেছি, কখন ঢুকে গেছি বুঝতে পারিনি, বাট রাজস্থান ঢুকে গেছি। তো এই গ্রামের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা দেখো ঠিক এরম টাইপের। লাস্ট আমাদের আর 63 কিলোমিটার বাকি আছে, যেটা যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো প্রায় আমরা 4 থেকে 5 কিলোমিটার ভেতর ভেতর দিয়ে এলাম, আর এসে এটা NH 52 সামনে লেফট নিতে হবে আমাদের। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আমাদের অ্যাকচুয়ালি কোটাতে একটা হোটেল দেখাচ্ছিল, কিন্তু আমরা গেছিলামও, বাট বাইরে পার্কিংটা খুবই বাজে, মানে রাস্তার ওপরে একদম না, নেই পার্কিং, ছিলই না। পার্কিং থাকলে রেখে দিতাম, ও পার্কিংই ছিল না ওখানে, আর পুরো সিটির মধ্যে কনজেস্টেড জায়গায়। তো আমরা আর যাইনি ওখানে, আমরা এগোচ্ছি, কোথায় থাকবো জানি না। আমি এখানে চেক করছি এখন। তো আমরা এখন এটাই যাবে না? না না না, পরেরটা। আচ্ছা, তো আমরা ভাবছি তেলটা ভরে নিই, হোটেল পাবো কি পাবো না তো জানি না, গাড়িতে তেলটা অ্যাটলিস্ট থাকুক। তো আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েটা নেবো বলে গেছিলাম টোল ট্যাক্সের ওখানে। অনেক জিজ্ঞেস করলো, তো সামনে অনেকটা রাস্তা, মানে পুরোটা রাস্তা কোনো পেট্রোল পাম্প নেই। তো পিছিয়ে আমরা একটু যাব 500 মিটার আগে, ওই সামনে তোমাদের দেখাচ্ছি। তো ওখানে একটা পেট্রোল পাম্প আছে, তো মানে গাড়ির তেলটা তুলে রাখবো এখন। এই ট্রাকওয়ালার সাথে বন্ধুত্ব হয়ে গেল। ও বলছে, अरे सर हाईवे पे जाओगे हैं इतना दूर, कुछ नहीं मिलेगा सर, कुछ नहीं। यहाँ पे खाना डब्बा वब्बा जो भी है यहाँ से पार्सल करवा लो, वहाँ पे कुछ नहीं मिलने वाला है। ও মানে ভুক্তভোগী জানো তো। যাই হোক, আমাদের এখন যেতেই হবে, কিছু করার নেই। আমরা এগিয়ে যাব ওই দিল্লির দিকে, তারপরে ওখানে কোনো হোটেল পেলে ওখানে স্টে করে যাব, আর পরে কালকে তাহলে আমরা লেট বেরোবো সকালবেলা। রাতের বেলা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, বাবা ভুতুরে হাইওয়ে, একে তো লাইটও নেই মনে হয়। তো এই রাস্তাটা দিল্লি অব্দি কোনো কানেক্টই হয়নি। 50 কিলোমিটার পর আমাদের এই লালসোট কোটা মেগা হাইওয়ে একটা আছে, ওটা ধরে সোজা দিল্লির দিকে যেতে হবে। শুধু তো টেনশন করছিলাম যে পুরো রাস্তা হয়তো 300-400 কিলোমিটার তেল নেই, খাওয়া নেই, কিছু নেই। যাই হোক, এখন বাজে রাত 8:15। এখন আমরা আছি লালসোট কোটা মেগা হাইওয়ে। আর এখানে রাস্তাঘাট এমনই, মানে রাস্তাঘাট এমনি ভালো, অন্ধকার, দোকানদানি তো ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। এখানে মনে হয় তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়, আর আশেপাশে কিছুই নেই। সামনে কি এটা দেখতে পাইলাম, এটা হচ্ছে 10 ডিগ্রি। এখানে জায়গায় জায়গায় দেখছি লোকজন আগুন জ্বালিয়ে হাত পা সব সেকছে, আর এই সব দোকান সব বন্ধ হয়ে গেছে। 8টা 8:30 সব দোকান বন্ধ। বাইরে মারাত্মক ঠান্ডা। আমি সোয়েটার পরিনি, আনতে গেছিলাম চা। যাই হোক, পেছনে দেখছি ম্যাপে দেখাচ্ছে রণথম্বোর টাইগার রিজার্ভ, পেছনে প্রচুর হোটেলসও আছে, একটু দূর তবে এখান থেকে। আমরা যাব হচ্ছে সামনের দিকে। তো আগে দেখবো এখন হোটেলস কোথায় আছে, পিছন দিকে আর যাওয়ার কি বলে, পিছন দিকে যাবো না, না কোনো মানে হয় না। হ্যাঁ, পিছন দিকে আর যাওয়ার মানে হয় না কোনো, একটু দূর, মানে 10 কিলোমিটারের ডিস্টেন্সেই আছে। তবে দেখা যাক, চাটা খেয়ে ফটাফট সামনের দিকে রওনা দিই। জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হচ্ছে সাওয়াই মাধোপুর। এখন রাত 10টা বাজে, প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা ডিসাইড করলাম যে আমরা একদম আম্বালা অবধি টেনে দেবো। আম্বালাতে আমাদের হোটেল অ্যাকচুয়ালি বুক করা আছে। আম্বালাতে আমাদের, হ্যাঁ, আজকে নাইট স্টে করে কালকে সন্ধ্যেবেলা পৌঁছানোর কথা ছিল, বাট আমরা সকালবেলায় পৌঁছে যাব। মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, বাইরে এখন 8 ডিগ্রি, খুব ঠান্ডা। 10টা বেজে গেছে, তো রিওকে এখন খাইয়ে দেবো। অনামিত্র একটু ঘোরাচ্ছে ওকে।
কোথায় গেল, ওই তো পেছনে। আর তারপরে আমরা খাবো 1 ঘন্টা পর, দেখে রেখেছি একটু আগে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে আমরাও খেয়ে নেবো। ঠিক আছে, হাত পাত পুরো হয়ে গেছে, জমে গেছে। 8 ডিগ্রি, তাতেই অবস্থা। এসব আমার জন্য নয় ভাই, আমার বোম্বেই ঠিক আছে। KFC, পিৎজা হাট, কস্টা কফি, ম্যাকডি, অনেক কিছু আছে। ওয়াও। তোমরা ডিনারটা এখান থেকেই করে নেবো তাহলে। হ্যাঁ, ওই আগে আর যাবো না, এখান থেকেই করে নেবো। এখন টাইম হচ্ছে 11:19, আর এই যে ঠান্ডার মধ্যে নিয়ে আসছে KFCর খাবার। আমারটা আসছে। তোমার কি আছে? পিৎজা। KFCর ওই রাইস বলটা নেই। ঠিক আছে, এসো। তো আমি অর্ডার দিয়েছি পপকর্ন চিকেন আর একটা বার্গার। ফটাফট খেয়ে দিয়ে তারপরে জার্নিটাকে কমপ্লিট করতে হবে। সত্যি অনেক লেট হয়ে গেছে আমাদের। আম্বালা পৌঁছবো আজকে, মোটামুটি আজকে না, কালকে সকাল 6টায়। ওর কাণ্ড দেখো, ওকে অনামিত্র জাস্ট খেতে দিয়েছিল, খাওয়ার পর ওইটাই বার করেছে। ওটাকে বার করেছে, যেটা আমি ফেললাম। তো পেট ভরেনি গো, ওকে আরেকটা দেবে? না না, ঠিক আছে, পেট ভরে গেছে। অনামিত্রকে আর এক প্লেট দিচ্ছে, ও ডাস্টবিন ঢেলে আবার বার করেছিল, ওর মনে হয় পেটটা ভরেনি। আরে যেগুলো আমি খেয়েছি ওইগুলোই বার করেছে আবার। তো আমাদের খাওয়া দাওয়া সব ডান, এবার আমরা আবার রওনা দিলাম একদম ডিরেক্ট আম্বালা। আর আমরা এখন ওই দিল্লির ভেতর দিয়ে যাচ্ছি। দিল্লির ভেতর দিয়ে যাচ্ছি তো আমরা। হ্যাঁ, দিল্লি আলওয়ার লেখা আছে। রাত্রেবেলা যখন দেখছিলাম তখন ওই সাদার্ন পেরিফেরাল রোড ওটা দিয়ে দেখাচ্ছিল, কিন্তু ওটা এখন ইয়েলো হয়ে আছে। তো এইটাই তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যেতে পারবো এটা দিয়ে, তাই জন্য এটাই দেখাচ্ছে। আর বেশ অনেকক্ষণ ধরে পুরো কুয়াশা, ওই জন্য মানে স্পিডে চালানো যাচ্ছে না খুব একটা। টাইম হয়েছে 6:35, আমরা আম্বালা থেকে আর 80 কিলোমিটার দূরে আছি। তো আর জাস্ট 1 ঘন্টা বাকি আছে। আর কতক্ষণ করলে ড্রাইভ? 30 ঘন্টা ড্রাইভ, সব থেকে লম্বা আমাদের এতদিনে। এখন বাজে সকাল 8:30, আমরা আম্বালার হোটেলে জাস্ট চেক ইন করেছি। একজনকে দেখাচ্ছি, দাঁড়ো তোমাদেরকে। আম্বালার 9 ডিগ্রিতেই অবস্থা। কালকে মানালি থেকে কি করবে? সব কাঁপছে আমার। যাই হোক, আমরা তো দুরাত্রি ঘুমোইনি, তো এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠে দেখি কি করা যায়। মুখটা খোলো। এটা কে? মুখটা খোলো। এটা কে? ও বাবা, মুখে দিয়েছে। হ্যাঁ, দাদা এই ক্যামেরা দাও। হয়ে গেছে, ঠিক আছে।
সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজে। দাঁড়াও একজনকে দেখাচ্ছি, এই দেখো কে এসছে আমাদের সাথে ট্রিপ জয়েন করতে। হাই হাই ছোটন, হাই করো। হ্যালো। ভাই এসছে ভাই। এখানে রিও আছে, অনামিত্র কেক খাচ্ছে, মায়ের বানানো কেক খাচ্ছে, যেটা শেষ হয়ে গেছে। দেখো গৌরটা ভাই আজ দিয়ে পাঠিয়েছে, ফাঁকা হয়ে গেছে। এই তো ওটা ফাঁকা, আসার পরে ফাঁকা হয়ে গেছে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আশেপাশে আম্বালাটা একটু ঘুরে দেখায়, তো আমি আর ভাই এখন বেরোবো। আমরা নেমে বাজারের দিকে যাচ্ছিলাম। অন দ্য ওয়েতে শ্রী অম্বিকা দেবী টেম্পল পড়েছিল, তো ঠাকুরের দর্শন হয়ে গেছে, দর্শন করতে গেছিলাম। পুরো মন্দিরের বাইরে এখানে সবজি বাজার বসেছে, কিন্তু সব ফ্রেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে। তো ভাই এখানে টুপি নিচ্ছে। এটা ফাইনাল করেছো? इसके कलर्स क्या क्या है? एक ही है? তো আমরা একটা দোকানে এসেছি, এখানে কিছু টুপি ফুপি নিয়েছি, আর আমার স্কার্ফ বা ওই শল টাইপের নেব। সামনে একটা দোকান বলে ওখানে যাবো এরপরে। তো আমাদের শপিং বপিং হয়ে গেছে, এখন এসছি আমরা পেছনে দেখো জাগ্গি সিটি সেন্টার। একটা হচ্ছে আম্বালার খুবই ফেমাস জায়গা, এখানে খাবার দাবার মানে প্রচুর অপশনস আছে। তো আমরা এখন যাবো খাবার দাবার করতে, আর কিছু প্যাকও করিয়ে নেবো। তো আমরা এখন এসছি অনিল জিস চাট সেন্টারে। সামনে আছে ছোলে ভাটুরে, খাচ্ছি আমরা, আর তার সাথে আছে এটা লস্যি। আমরা খেয়েছি ছোলে ভাটুরে। বিরিয়ানিটা খেতে ভালো, তবে ঠান্ডা হয়ে গেছে। 2 কিলোমিটার হেঁটে এসছো না? 2 কিলোমিটার হেঁটে এসছি আমরা, গাড়ি পাইনি। রিওর জন্য একটা কিউট টুপি নিয়ে এসছি, ওকে পরাবো। রিও ওখানে বসো, সিট রিও সিট, বসো বসো, গুড বয়। কি করে পড়া? A few moments later. এইখানে জিলিপি আর রাবড়ি আছে, এখানকার স্পেশালিটি। তো আমরা খাচ্ছি। তোমার কেমন লেগেছে? তোমার কেমন লেগেছে? আমার জিলিপি রাবড়ি কম্বিনেশনের থেকে জিলিপি শুধু ভালো লাগে খেতে। তো আমার খুব একটা হাঙ্গর হয়েছিল। আমি খেয়ে দেখি। ঠান্ডা ভালো বেটে, দেশি ঘি দিয়ে করেছো তো, ওই টেস্টটা আছে। তোমার একটা, দিকের একটা। তোমার কথা আমার নেই। দেখি কেমন লাগছে হিরো। ও ছোট ওই টুপিটা নিয়ে এসছো? এই আমিও নিয়ে এসছি ক্যাপ। আচ্ছা এটা কিরম দেখো, এটা আমার জন্য নিয়েছে। শল আইস সামাস এই খবর তো। হ্যাঁ কত নিয়েছে বলো তো? এটা 200 টাকা। কাট না, 389, 15% অফ। তো 200 টাকা কি দেবো? এখন রাত 11টা মতো বাজে, আর কাওয়া খাচ্ছি কারণ প্রচুর ঠান্ডা। একটু ফাইনাল প্যাকিং কিছু বাকি আছে, কারণ এদিক ওদিক সব জিনিসপত্র হয়ে গেছে। আজকে তো এখানে ছিলাম আমরা। আর এই ব্লগটা এতটাই থাক, নেক্সট ব্লগ থেকে তোমরা মেন মানালির পুরো ট্রিপে সব কিছু দেখতে পাবে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট মানালির ব্লগে। থ্যাংক ইউ।